ইউরিক অ্যাসিড কি? ইউরিক অ্যাসিড হলো এক ধরনের অ্যাসিড যেটা আমাদের বা হিউম্যান শরীরে রক্তে পাওয়া যায়। এটি সাধারণত উৎপাদিত হয় পিউরিন নামে পরিচিত এক ধরনের রাসায়নিক পদার্থকে ভেঙে। সাধারণত এই ইউরিক অ্যাসিড আমাদের দেহে জমা থাকে না। বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে, যেমন প্রস্রাব, ইউরিনের মাধ্যমে এই ইউরিক অ্যাসিড বেরিয়ে যায়। যখন এই ইউরিক অ্যাসিড বেরোতে পারে না, তখন আমাদের অঙ্গের বিভিন্ন জায়গায় এটি জমা হতে থাকে এবং জমা হওয়ার ফলে গাঁঠিয়া রোগ সৃষ্টি হতে পারে। এছাড়া কিডনি স্টোন, জয়েন্ট পেন, টিস্যু ক্ষতি, বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের সৃষ্টি করতে থাকে। কি কি রোগ থাকলে এই গাঁঠিয়া বা ইউরিক অ্যাসিড রোগটা হয়ে থাকে? মূলত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বেশি পরিমাণ অ্যালকোহল নেওয়া এবং বিপাকীয় সিনড্রোম নামক কিছু রেয়ার ডিজিজ থাকলে এই গাঁঠিয়া বা ইউরিক অ্যাসিড রোগটি হয়ে থাকে। মূলত ডাক্তাররা এই ইউরিক অ্যাসিড বা গাঁঠিয়া রোগ ট্রিটমেন্টের জন্য অ্যালোপ্রুনল ট্যাবলেট মেডিসিন ইউজ করে থাকে। তো মার্কেটে এই স্ট্রেংথের বা এই কম্পোজিশনের মেডিসিন অনেক ব্র্যান্ডের রয়েছে, আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না। তো এর যে জেনেরিক নামটা সেটা হলো অ্যালোপ্রুনল ট্যাবলেট। তো অ্যাকচুয়ালি মার্কেটে এই মেডিসিনটি 100 mg, 200 mg এবং 300 mg স্ট্রেন্থে পাওয়া যায়। লো ডোজ হিসাবে এটা পার ডে 100 to 200 mg হিসাবে মেডিসিনটি দেওয়া হয়ে থাকে এবং রেগুলার ডোজ হিসাবে এটাকে 300 mg পর্যন্ত দেওয়া হয়। ইভেন সিরিয়াস কন্ডিশন অনুযায়ী এটা একটা রোগীকে একদিনে 800 mg পর্যন্ত ম্যাক্সিমাম দেওয়া হয়ে থাকে। গ্যাসের যে নর্মাল রেঞ্জটা রয়েছে সেটা দিয়ে দেওয়া হলো। এই অ্যালোপ্রোনল ট্যাবলেট নেওয়ার পরে কি কি ধরনের সাইড এফেক্টস আসতে পারে? তো অ্যাকচুয়ালি অ্যালোপ্রোনল ট্যাবলেট একটা সেফ মেডিসিন, যদিও দেখা যায় যে কিছু কিছু পেশেন্টের মধ্যে এই ট্যাবলেটটি নেওয়ার পরে অনেক সময় হেডেক হতে পারে, অনেক সময় অ্যাসিডিটি বা গ্যাস রিফ্লেক্স হতে পারে, অনেকের ক্ষেত্রে নোজিয়া হতে পারে, ভমিটিং হতে পারে। তো কিছু কিছু ক্ষেত্রে এই সমস্ত সিমটমসগুলো দেখা যায়। যদি পার ডে এই মেডিসিনটি নেওয়ার পরে যদি আপনাদের কোনো বিশেষ সাইড এফেক্টস দেখা দেয়, তাহলে আপনারা ইমিডিয়েটলি আপনার যে ডক্টর রয়েছে তার সঙ্গে একবার কনসাল্ট করে নেন, কেন আপনি এই সাইড এফেক্টসগুলো আসছে। দীর্ঘদিন নেওয়ার ফলে এই সমস্ত মেডিসিন বিভিন্ন আমাদের অর্গানের উপরে কিছু সাইড এফেক্টস হয়তো অনেক সময় আসতে পারে। তো সেক্ষেত্রে বিশেষ একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আর এই গাঁঠিয়া বা ইউরিক অ্যাসিড রোগটি হলে আমরা কি কি জিনিসগুলো অ্যাভয়েড করব যাতে আমাদের এই ব্যথা বা পেন বা জয়েন্ট পেনটা একটু কমে আসে? তো যাদের এই ইউরিক অ্যাসিড বা গাঁঠিয়া রোগটি রয়েছে তারা মূলত মসুরির ডাল এবং যে কোনো টক জাতীয় জিনিস অ্যাভয়েড করে চলবে। এই মসুরি ডাল এবং টক জাতীয় জিনিস খাওয়ার ফলে আমাদের হিউম্যান বডিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেকটা বেড়ে যায়, যার ফলে জয়েন্ট পেন বৃদ্ধি হয় এবং সেখানে অনেকে পেন কিলার পর্যন্ত খেতে হয়ে থাকে। তো এই সমস্ত দিকগুলো যদি অ্যাভয়েড করে চলা যায় এবং অ্যালোপ্রুনল ট্যাবলেট যদি নেওয়া যায়, তো গাঁঠিয়া বা ইউরিক অ্যাসিড এই রোগটির ট্রিটমেন্টটা খুব সহজে করা যায়। তো থ্যাংক ইউ।